ধার কর্জ করে টাকা নিয়ে এসে আমরা কোন রকম জীবনে বেঁচে আছি। এই বৈষম্যহীন সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার। আমরা বাংলাদেশ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় আমরা শিক্ষকতা করছি। 1994 সাল থেকে এই মাদ্রাসা স্বীকৃতি লাভ করে। এরপর থেকে যেই সরকারই আসে এই সরকারই শুধু ওয়াদা দিয়েছে আমাদেরকে, আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে কোনো বেতন দেয় নাই, কোনো জাতীয়করণ করে নাই, কোনো এমপিও ভুক্ত করে নাই এবং আমরা কোনো অনুদানও পাই না। আমরা বিনা বেতনে শিক্ষকতা করে আসছি। আজকে আমরা এখানে আমাদেরকে এই বছরের এই বৈষম্যহীন সরকার আমাদেরকে তারা এই সচিব আমাদেরকে ওয়াদা দিয়েছিল যে জানুয়ারি মাসের 28 তারিখে যে আপনাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। সেই আশ্বাসে আমরা এই পর্যন্ত আসছি, আমাদের কোনো কিছু করে নাই এবং কোনো বেতন আমরা পাচ্ছি না। আজকে আমরা টাকা পয়সা নাই, আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে পারছি না। আমরা বিভিন্ন কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতেছি। আজকে আমরা 10-11 দিন যাবত এখানে ধার কর্জ করে টাকা নিয়ে এসে আমরা কোন রকম জীবনে বেঁচে আছি। এই রাস্তায় আমরা শুয়ে আছি। এরপরে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে গতকাল। সেই শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে কোনো কথাই বললেন না, তিনি রুমেই খুললেন না, তিনি রুমে বের হয়ে আসলেন না, শিক্ষকদের সাথে দেখা করতে পারলেন না। আমরা আমাদের এই বৈষম্যহীন সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, যেই ওয়াদা আমাদেরকে করেছে, জাতীয়করণের ওয়াদা করেছে জানুয়ারি মাসের 28 তারিখে, সেই ওয়াদার বাস্তবায়ন চাই। এবং আমরা লিখিত বাস্তবায়ন না পেলে আমরা এখান থেকে ছাড়ব না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আশা করি এই বৈষম্যহীন সরকার আমাদেরকে জাতীয়করণ করবে, সেই জাতীয়করণ করার সেই ওয়াদা, সেই সচিবের ওয়াদা বাস্তবায়ন করবে। এই বাস্তবায়ন চাই, জাতীয়করণ চাই এবং আমরা কোনো বৈষম্য চাই না। প্রাথমিক বিদ্যালয় যেমনিভাবে সরকারিকরণ করা হয়েছে, আজকে একই সিলেবাস মাদ্রাসায় আমরা সেই সিলেবাস অনুযায়ী আমরা লেখাপড়া করাই দিচ্ছি, শিক্ষার্থীদেরকে আমরা পাঠদান দিচ্ছি। আমরা অনেক কষ্টে দিন অতিবাহিত করছি। আমরা আমাদের আকুল আবেদন, আমাদের সেই জাতীয়করণের আশ্বাস যাতে বাস্তবায়ন হয়, সেই আশ্বাস এবং সেই বাস্তবায়ন আমরা চাই। আমরা ইফতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ চাই।